তাই আজকেও দেশটা যদি শান্ত হয়, দেশটা যদি ঠিক মতো চলে, তাহলে আপনারাও ভালো থাকতে পারবেন। আর তা না হলে ক্ষতিগ্রস্ত দেশও হবে, আপনারাও হবেন। আর নির্বাচনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা নিজেরাই জানেন। একটি হলো স্বাধীনতার পক্ষের দল, আরেকটি স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছে। আপনার আমার মা বোনেরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাদের দ্বারা হয়েছে, সেই দলটা আজকে ভোটে নেমেছে এবং তারাও ভোট চায়। তাদেরকে কি ভোট দেওয়া যায়? সেই কারণে আপনাদেরকে বলবো যে বুঝে চিনতে আপনাদেরকে এবার ভোটটা দিতে হবে। আবার কেউ কেউ বলতে পারে যে ভোটটা দিয়ে কি হবে, সেটাও যারা বলবে তারাও আপনাদের মঙ্গল চায় না। একটা কথা আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলবেন যে দেশ স্বাধীন হওয়ার পরে বিএনপি যে কয়বার ক্ষমতায় ছিল, আপনাদেরকে এমন কোন ক্ষতি বিএনপি করেছে? কি বলেন, করেছে? এটার জন্যই বিএনপি বিশ্বাস করে সকল ধর্মের স্বাধীনতায়। আমাদের দেশের বেশিরভাগ ধর্ম আমরা মুসলমান, কিন্তু আমরা কখনোই চাই না যে এখানে হিন্দু বৌদ্ধ যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হোক। এই 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, বা আপনারা যাতে ক্ষতিগ্রস্ত হন, হয়ে এটা যাতে সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়, সেটার জন্য অনেকে চেষ্টা করেছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন, এইবারে যে দুর্গাপূজা আপনারা করেছেন, এত ভালো দুর্গাপূজা কখনো করতে পারছেন? কি বলেন, করতে পারছেন আপনারা? এইটার জন্য কি বিএনপি ধন্যবাদ পাওয়ার যোগ্য না? কি দিদিরা কথা বলেন না কেন? হাততালি দিয়ে কথা বললে হবে। এর আগে যাদেরকে ভোট দিচ্ছিলেন তাদের আমলেও এত শান্তিতে পূজা করতে পারেন নাই। তাই আমরা বলতে চাই, এই দেশটা আপনার আমার সবার। এই দেশের জন্য আমাদের যেরকম মুসলমানের রক্ত দিয়েছে, হিন্দু ভাই বোনেরও রক্ত দিয়েছে। আমার মা বোনেরা নির্যাতিত হয়েছেন। পাক বাহিনী কোন ধর্মের মহিলা দেখা আলাদা করে নাই, যারে পাইছে তার ইজ্জতি হরণ করার চেষ্টা করেছে। সেই কারণেই আমাদের সবার ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আমার যতটুকু অধিকার আছে, আপনারও ততটুকু অধিকার আছে। আমার মা, আমার দিদি, আমার মেয়ে, তার যতটুকু অধিকার আছে, আপনার এখানে যারা মা বোনেরা বসে আছেন, আপনাদেরও ততটুকু অধিকার আছে। এখন অধিকারের জন্য অনেক সময় একটু সচেতন হতে হয়, একটু কথা বলতে হয়, আর বুঝতে হয় যে কারা আপনাকে ব্যবহার করে, কারা আর আপনাদের পক্ষে কারা কাজ করে। এইবার একটা সুযোগ আপনারা পেয়েছেন, আমি বলবো এটা একটা মহা সুযোগ। আমরা সবাই জানি দেশের যে অবস্থা, জনগণের যে চিন্তা, এই চিন্তায় সবাই বলে যে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে।
কি বলে কিনা সবাই বলে। তো সেই জায়গায় যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রীটা কে হবে? তারেক রহমান হবে।